কালুরঘাট সেতু কর্ণফুলী নদীর উপর নির্মিত প্রায় 100 বছরের পুরানো চট্টগ্রাম মানুষের কাছে পূর্ব পরিচিত একটি সেতু হচ্ছে কালুরঘাট সেতু। তো চলুন আজকের ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কালুরঘাট সেতু নতুন সংস্কারের পর দেখতে কীরকম লাগে, সে সাথে শেয়ার করব নদীর এ পার থেকে ওই পারে পেরিতে করে পারাপার হওয়া নতুন এক অভিজ্ঞতা সম্পর্কে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো সেদিন একটু রিফ্রেশমেন্টের জন্য গিয়েছিলাম কালুরঘাট সেতুর পাশে নতুন একটা পর্যটক স্পট হচ্ছে ওইটাতে। পরবর্তীতে ওই জায়গায় যেতে না পারে আমরা কালুরঘাট সেতুর আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসি। তো এখানে এসে দেখতেছি এখানে শুধু আমরা না, আমাদের মতো আরও অনেক মানুষজন আসছিল এটা দেখার জন্য। তো কালুরঘাট সেতুতে আগে যারা আপনারা আসছেন বা চিনেন তারা হয়তো জানেন, আগে কালুরঘাট সেতু ছিল এক লেনের, অর্থাৎ আগে ট্রেন আসলে কিন্তু গাড়ি ঘোড়া চলতো না, মানুষজন যাইতে পারতো না, দাঁড়ায় থাকতে হতো। এখনও কিন্তু সেম বলতে ট্রেন গেলে কিন্তু গাড়ি যাইতে পারবে না, কিন্তু পাশাপাশি আরেকটা লেন বাড়ানো হয়েছে, ওইটা দিয়ে মানুষ আসা যাওয়া করবে। তো তখনকার সময়ে ব্রিটিশদের হাতে নির্মাণ করা কালুরঘাট সেতুর উপর নির্মিত এই রেল লাইনই হচ্ছে একমাত্র রেল লাইন, যেটা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম আর চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যটক স্পটে রেল চলাচল করে। এই কালুরঘাট সেতুর এপার আর ওইপার মানুষের দীর্ঘদিনের আক্ষেপ ছিল যে এখানে একটা নতুন ব্রিজ নিয়ে, কারণ এটা অধিকাংশ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তবে আমি যতটুকু জানি এখানে নতুন আর একটা ব্রিজ হবে কালুরঘাটের পাশে, তা 2030 সালের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে সম্পূর্ণ হবে। এখন কিন্তু কর্ণফুলী নদীতে অনেক পানি, যার কারণে শোনা যাচ্ছে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে নদীতে। দেখতে পারতেছি দুইজনে কিন্তু মাছ ধরতেছে, দেখেন। তো আমরা হচ্ছে কালুরঘাট সেতুর ওই সাইড দিয়ে পারাপার হয়ে পর্যন্ত আসছি। এখন হচ্ছে আমরা চেষ্টা করবো এই ফেরিঘাট গুলো দিয়ে পার হয়ে আবার ওই পারে যাওয়ার জন্য। আমরা হচ্ছে এখন নিচ দিয়ে নামবো, দেখতে পাচ্ছি সামনে। দেখেন এই সাইড দিয়ে যা গাড়ি যাচ্ছে সব হচ্ছে ফেরিতে করে পার হবে। এগুলো হচ্ছে সাগরের মাছ। তো আমরা প্রথমে ভাবছিলাম এই ফেরিতে করে পার হওয়ার জন্য হয়তো কোনো প্রকার টোল আদায় করতে হবে, পরে দেখতেছি না এখানে কোনো প্রকার টোল আদায় করতে হয় না। আগে কালুরঘাট ব্রিজ দিয়ে যতগুলা গাড়ি চলাচল করতো সবগুলা কিন্তু এখন এই ফেরিতে করে পার হয় ওই পারে। তো এরকম ফেরিতে করে পারাপার হওয়া এটা ছিল আমার জীবনের নতুন এক অভিজ্ঞতা। এর আগে কখনো আর ফেরিতে করে পারাপার হয় না, এটা ফার্স্ট টাইম। তো বেশ ভালোই লাগছিল, আর ফেরিতে ভরপুর মানুষজন ছিল, আর নদীতে এমন পরিমাণ যে পানি ছিল যার কারণে অনেক দূর পর্যন্ত গিয়ে ফেরি করা মোড় নিতে হচ্ছে পানি বেশি থাকার কারণে। তো অবশেষে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।